না মানে দেখতে জানি কেমন লাগতেছে। আরে এটা তোর বডি ওল ক্যামেরা, তাই না কেন ভাই? বডি ওন না, বডি ওন ক্যামেরা, ওই একই কথা। তাই এটা যে কি করে? এই যে ধরো কেউ যদি ভোটের মধ্যে ঝামেলা করে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবো? তাকে ধরে নিয়ে ইচ্ছে মতো বাটাম দিই। মানে কেমনে করে? আমি তোমারে বোঝাই দাঁড়াও। ধরো কেউ ঝামেলা করে, সাথে সাথে বডি ওন ক্যামেরার এক্সেস বাটনটা চাপ দিলি, তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেইখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাই চলবে। কন্ট্রোল রুমের পুলিশের কাছে জিজ্ঞেস যে সমস্যাটা কি, পুলিশ আর একটা বাটন চাইপা যখন কইব সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন। তখন আইন শৃঙ্খলা বাহিনী আসে, সবাই এই সন্ত্রাসীগুলোরে ধরে আকাম করবো একদম লাল দালালের উপরে। বুঝছো ব্যাপারটা? মানে আগের মতো তো আকাম করে পার পাবি। কাকা আগের দিন কি আর আছে? আমি ডামি আর লাইলাতুল ইলেকশনের দিন শেষ। চলো ভোটটা দিয়ে আসছি। চলো চলো। আচ্ছা আপনার নিরাপদ ভোট প্রদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর বডি অন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিতে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোট কেন্দ্র। স্যার সংসদ নির্বাচনের গণভোট দুইটার ব্যালট পেপার ত্যাগ করে দিতেছে। তাই আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনের অংশীদার হয়ে দেশের মালিকানা বুঝে নিন। ভোটের গাড়ি এখন বাজিতপুর কিশোরগঞ্জ, সরাসর বাজিতপুর ইদানিং গ্রামে বা শহরে যেখানেই যাচ্ছি একটা কথাই শুনতে পাচ্ছি, এবার ভোট কিভাবে দেব। এবার নাকি একদিনে 2 ভোট, তার মানে ভোট সেন্টার 2বার যেতে হবে, 2বার লাগে দাঁড়াতে হবে। লট অফ কনফিউশন। কিন্তু এই সব কিছু নিয়ে আপনার যাবতীয় দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে। চলুন দেখি আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কিভাবে ভোট দেব। ভাইয়া একটু সুন্দর করে দাঁড়াবেন। ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন। নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন। লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন। স্যার আপনাদের বামে এদিকে। জি স্যার। ভোট কেন্দ্রের কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসাররাও আপনাকে সহায়তা করবেন। এরপর আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে। কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি। কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক নম্বরগুলো লেখা থাকবে। প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন। তারপর আপনার চেহারার সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন। আপনার নাম এবং ভোটার সঠিক নম্বর যোগাযোগ করবেন যেন তারা সরকারি নির্বাচন অফিসার এবং শুনতে পারে। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে